হ্যালো ফ্রেন্ডস, বেসিক কম্পিউটার কোর্সে আজ আমরা ওয়ার্ডপ্যাড শিখব। তো ওয়ার্ডপ্যাড কিভাবে ওপেন করতে হয় আমরা সেটা প্রথমে দেখে নিই। স্টার্ট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর স্ক্রল ডাউন করে আমরা নিচের দিকে যাব। এখানে উইন্ডোজ অ্যাক্সেসরিজ বলে যে অপশান আছে, এই অপশানটাতে যাব। নিচের দিকে এই যে ওয়ার্ডপ্যাড বলে অপশানটা দেখতে পাবো, এখানে ক্লিক করলেই ওপেন হবে। আমরা আগে নোটপ্যাড শিখেছি, তার ঠিক নিচে দিয়ে এই যে ওয়ার্ডপ্যাড আছে। এছাড়াও আরো কতগুলো নিয়মে ওয়ার্ডপ্যাড খুলতে পারবো আমরা, সেটাও আমরা দেখে নিই। এই যে সার্চ বক্স বলে যে অপশনটা আছে, সার্চ বক্সে ক্লিক করব। এখানে ওয়ার্ডপ্যাড বলে লিখবো, বা শুধু ডব্লিউ লিখলেও ডব্লিউ দিয়ে নামগুলো দেখতে পাবো। এখানে এই যে ওয়ার্ডপ্যাড নামটা দেখাচ্ছে, ক্লিক করলেই ওয়ার্ডপ্যাড ওপেন হয়ে যাবে। অথবা এই যে রান অপশন আছে, রান অপশানে গিয়ে আমরা যদি ওয়ার্ডপ্যাড কথাটা লিখি, ওকে করে দিই, ওয়ার্ডপ্যাড ওপেন হবে। তো তিন রকম ভাবেই ওয়ার্ডপ্যাড ওপেন করতে পারেন, আপনারা যেটা ইচ্ছা করবেন। এটা হচ্ছে ওয়ার্ডপ্যাডের পেজ। ওয়ার্ডপ্যাডের পেজের মধ্যে এটা হচ্ছে টাইটেল বার। এখানে কোনো কিছু নাম আমরা যখন সেভ করব লিখে, এখানে সেই নামটা দেখতে পাবো টাইটেল বারে। এটা হচ্ছে কুইক অ্যাক্সেস বার। এটা ফাইল মেনু। ফাইল মেনুর পাশে দুটো ট্যাব বাটন আছে, একটা হচ্ছে হোম ট্যাব, একটা ভিউ ট্যাব। হোম ট্যাবের মধ্যে কতগুলো গ্রুপ আছে, যেমন ক্লিপবোর্ড গ্রুপ, এটা ফন্ট গ্রুপ, এটা প্যারাগ্রাফ গ্রুপ, এটা ইনসার্ট গ্রুপ, আর এটা এডিটিং গ্রুপ। আমরা এগুলো আগে আমরা জেনেছিলাম। এটা হচ্ছে ক্লোজ বাটন, এটা ম্যাক্সিমাইজ, এটা মিনিমাইজ। ম্যাক্সিমাইজ করলে কি হয় না, পেজটা ফুল পেজ হয়ে যাবে। আবার ওই অপশনটাতে যদি ক্লিক করি, আবার পেজটা মিডিয়াম সাইজ হয়ে যাবে। এছাড়াও আমরা মাউসে করে এই ধারে নিয়ে যাব, তীর চিহ্ন মতন চলে এলো, এটা চেপে ধরে আমরা পেজটাকে ছোট বড় করে নিতে পারি। চলো আমরা এবার এই হোম ট্যাবের যে গ্রুপগুলো আছে, ক্লিপবোর্ড গ্রুপ, ফন্ট গ্রুপ, প্যারাগ্রাফ গ্রুপ, হ্যাঁ, এই গ্রুপগুলো একটা একটা করে আমরা চলুন এবার দেখি কোনটার কি কাজ। তো আমরা প্রথমে এই ফন্ট গ্রুপ, ক্লিপবোর্ড গ্রুপ এগুলো সম্পর্কে একটু জেনে নিই। ধরুন আমি একটা কিছু লিখছি, বেসিক কম্পিউটার একাডেমি কথাটা লিখলাম। এটাকে যদি আমি এই ফন্টটাকে যদি আমি বাড়াতে চাই, বড় করতে চাই, কি করব, লেফট ক্লিকটা চেপে ধরে আমরা সিলেক্ট করে নেবো লেখাটাকে। তারপর এই যে ফন্ট সাইজ আছে, এই অপশানটাতে যাব, ফন্ট গ্রুপের মধ্যে ফন্ট সাইজ, এখান থেকে একটা সাইজ নেব। তো ফন্টটা আমার বড় হয়ে যাবে। এছাড়াও আমরা ম্যানুয়ালি ভাবেও আমরা ফন্টটাকে বাড়াতে বা কমাতে পারি। কিভাবে না, ঠিক এই ফন্ট সাইজের পাশেই আমরা এই যে গ্রো ফন্ট, হ্যাঁ, বা সিঙ্ক ফন্ট বলে আছে। গ্রো ফন্ট মানে এই যে ফন্টটা বড় হচ্ছে দেখুন, আর সিঙ্ক ফন্টে যদি ক্লিক করি, এটা ফন্টটা ছোট হবে। এখানে ক্লিক করে আমরা ফন্টটা বড় বা ছোট করতে পারি। আমরা যদি এই লেখাটাকে একটু মোটা করতে চাই, হ্যাঁ, তাহলে কি করব, এই বি আছে, বি মানে হচ্ছে বোল্ড, আই মানে হচ্ছে ইটালিক, আর ইউ মানে হচ্ছে আন্ডারলাইন। আমরা সিলেক্ট করে বিতে ক্লিক করব, দেখুন লেখাটা একটু মোটা মতন হয়ে গেল। আবার যদি বি এ ক্লিক করি, আবার আগের মতন চলে আসবে। এটা বি বোল্ড করলাম। আই মানে ইটালিক, লেখাটা সামান্য একটু ডান দিকে বেঁকবে, এই যে হালকা মতন একটু বেঁকছে না, এই যে। আর ইউ মানে হচ্ছে আন্ডারলাইন, তাহলে বি মানে হচ্ছে মোটা, আই মানে হচ্ছে ইটালিক একটু বেঁকবে, আর ইউ মানে হচ্ছে আন্ডারলাইন। এইভাবে ক্লিক করলে মানে আন্ডারলাইন দিতে পারবো, আবার ক্লিক করলে ইউয়ে আন্ডারলাইন উঠে যাবে। আচ্ছা, ঠিক তার পাশে এটা কি, হ্যাঁ, এটা হচ্ছে স্ট্রাইক থ্রো। স্ট্রাইক থ্রো মানে কি, সাপোজ ধরুন আমি এই কম্পিউটার বানানটা কোনো কারণে আমি ভুল লিখেছি, এখানে কম্পিউটার দুটো ইউ লিখে ফেলেছি। তো এটা আমাকে ধরুন বলে দেওয়া হয়েছে যে আমি যেন কোনো কিছু ডিলিট না করি, যেটা ভুল হবে সেটা ভুলটা যেন দেখায়। তো কিভাবে কি করব, আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি এই যে স্ট্রাইক থ্রো যে অপশানটা আছে, এটাতে যদি ক্লিক করি, মাঝখান দিয়ে যে কাটা পড়ে যাবে। এবার আমি পাশে সঠিকটা আমি ধরুন লিখে দিতে পারবো। ধরুন আমি সঠিকটা আমি পাশে লিখে দিলাম, ঠিক আছে। এইটার কাজ হচ্ছে মাঝখান দিয়ে এরকম কাটা। আচ্ছা, আমরা যদি কোনো লেখাকে স্টাইল চেঞ্জ করতে চাই, সিলেক্ট করব,
এই ফন্ট সাইজের পাশে এই অপশানটা আছে, এখান থেকে বিভিন্ন স্টাইলে আমরা লিখতে পারবো। যে কোনো স্টাইল আপনার যেটা পছন্দ সেটা আপনি করতে পারবেন, হ্যাঁ, যেটা ইচ্ছা। আমরা যদি কোনো লেখাকে কালার করতে চাই, কালার করতে পারবো। এই যে ফন্ট কালার আছে, বলে যে আছে টেক্সট কালার, এই অপশানটাতে যাব, এখানে গিয়ে আমরা কালারও করতে পারবো। আমি এতটা না কালার করে আমি যদি শুধুমাত্র ধরুন এইটুকু কালার আমি করতে চাই, সিলেক্ট করব। যেটুকুনি সিলেক্ট করবেন সেটুকুনি কালার হবে। আপনি যেটুকুনি সিলেক্ট করবেন পুরোটাও সিলেক্ট করতে পারেন, বা কোনো একটা পার্টিকুলার ওয়ার্ড কালার করতে চান সেটাও সিলেক্ট করতে পারেন, হ্যাঁ। আচ্ছা, যদি আপনি কোনো লেখাকে কালার করতে কালার বলছি মানে কপি করতে চান, তাহলে কি করবেন? তাহলে আপনি এটা সিলেক্ট করবেন, লেখাটা সিলেক্ট করার পরে এই যে কপি আছে, কপি অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পর বাইরে একবার ক্লিক করব, হ্যাঁ। বাইরে ক্লিক করার পরে যে দাগটা একটা উঠছে নামছে, মাউস পয়েন্টার বলে ওটাকে এন্টার দিয়ে নিচের দিকে নামিয়ে নেবো, হ্যাঁ। ওটা যেখানে থাকবে সেখানে পেস্ট হবে, মানে ওখানে আমি কপি করে রাখতে পারবো। তো আমি কপি করেছি, এবার ওই পেস্টে যদি ক্লিক করি, দেখুন আমার তৈরি হয়ে গেল। কপি করা মানে হচ্ছে নকল করা, মানে অরিজিনালটাও থাকবে আবার ডুপ্লিকেট একটা তৈরি হয়ে যাবে। আমি একবার কপি করে বারবার পেস্ট করতে পারবো। ঠিক আমরা কাট পেস্টটাও আমরা জানি। কাট পেস্ট বলতে আমরা ধরুন সাপোজ আমি এইটাকে আমি কাট করছি, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি কাটে যদি ক্লিক করি, দেখুন ওটা কেটে নিলাম। আমি এখানটায় ক্লিক করলাম, মাউস পয়েন্টারটা ঠিক করে নিলাম, এবার পেস্ট করছি। একবার কাট করেও আমি বারবার পেস্ট করতে পারি। তো এটার শর্টকাট নিয়ম আছে। শর্টকাট নিয়মটা কি না, সিলেক্ট করব কোনো একটা লেখাকে, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর কন্ট্রোল বাটনটা চেপে ধরলাম কিবোর্ডে, চেপে ধরে কন্ট্রোল সি মানে হচ্ছে কপি, আর কন্ট্রোল ভি মানে হচ্ছে পেস্ট। কন্ট্রোল ভি মানে হচ্ছে পেস্ট, আর কন্ট্রোল এক্স মানে হচ্ছে কাট। আমি এই একাডেমিটাকে ধরুন আমি কাটছি, কন্ট্রোল এক্স, আর কন্ট্রোল ভি মানে হচ্ছে পেস্ট। তাহলে কন্ট্রোল সি মানে হচ্ছে কপি, কন্ট্রোল ভি মানে পেস্ট, কন্ট্রোল এক্স মানে হচ্ছে কাট, আর কন্ট্রোল ভি মানে পেস্ট। তো এটা হচ্ছে শর্টকাট। এছাড়াও আরেকটা নিয়ম আছে, যেটা হচ্ছে রাইট ক্লিক করেও কপি পেস্ট করা যায়। ধরুন আমি এটাকে সিলেক্ট করলাম, রাইট ক্লিক, কপি করব, বাইরে একবার ক্লিক করে নিচ্ছি, রাইট ক্লিক, পেস্ট। এইভাবেও আমরা রাইট ক্লিক করে কপি বা পেস্ট, কাট, পেস্ট এগুলো আমরা করতে পারি। আচ্ছা, এরপরে আমরা কি করব, ধরুন আমি হাইলাইট যদি করতে চাই। হাইলাইট বলতে হ্যাঁ, কোনো আমরা বইয়ের কোনো একটা ইম্পর্টেন্ট ধরুন একটা ওয়ার্ড বা কোনো একটা লাইন হয়তো সেটা খুবই ইম্পর্টেন্ট, আমরা হাইলাইট করতে চাই। সো আমি কম্পিউটার একাডেমিটাকে আমি সিলেক্ট করলাম, এই হাইলাইট বলে যে অপশানটা আছে ফন্ট গ্রুপের মধ্যে, এই অপশানে যাব, আমি একটা কালার চুজ করে নেব, সেটা দেখুন হাইলাইট হয়ে গেল। হ্যাঁ, যে কোনো কালার আমি এখান থেকে নিতে পারি, যে কোনো কালার আমি নিতে পারি, সেটা হাইলাইট হয়ে যাবে। ধরুন আমি যেটুকুনি আমি করব। আবার আমি হাইলাইটটা যদি তুলে দিতে চাই কি করব, আবার সেম আমি ক্লিক করব, হাইলাইট অপশানে যাব, হ্যাঁ, এখানে গিয়ে আবার ওই হাইলাইট অপশানটাতে ক্লিক করে দেবো, তাহলে হাইলাইট অপশানটা উঠে যাবে। এই যে নো কালার, ক্লিক করব, হাইলাইট অপশানের মধ্যে গিয়ে নো কালারে ক্লিক করলে হাইলাইটটা উঠে যাবে। আচ্ছা, আরেকটা যেটা, এটা মুছে দিই, আরেকটা যেটা জিনিস দেখাই সেটা হচ্ছে সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্টটা কি, সাপোজ ধরুন আপনি জলের সংকেত লিখছেন, H2O, H2O, H2O লিখলাম। তো এই দুইটা তো নিচেই থাকার কথা, কিভাবে করব, সিলেক্ট করব দুইটা, এই যে সাবস্ক্রিপ্ট অপশনটা আছে এটাতে ক্লিক করব, নিচেই চলে আসবে। আমি আবার দেখাই, CO2 লিখলাম, দুইটা যদি নিচের দিকে করতে চাই, যে সাবস্ক্রিপ্ট করলাম, নিচের দিকে চলে আসলো। এবার যদি আমি লিখতে চাই, দেখুন নিচেতেই হচ্ছে। আমি আগের অবস্থা কিভাবে ফিরবো, না এটাকে আমি মুছে দিলাম, এই অবস্থায় আমি এই যে সাবস্ক্রিপ্ট আমার অন হয়ে আছে, এটাতে আমি ক্লিক করলাম, আবার আমি লিখতে পারবো। আচ্ছা, সেম একইভাবে আমি যদি সুপারস্ক্রিপ্ট করতে চাই, এ স্কোয়ার যদি করতে চাই, বা এক্স স্কোয়ার করছি, তো এটা সিলেক্ট করব, এই যে সুপারস্ক্রিপ্ট আছে এটাতে ক্লিক করলে সুপারস্ক্রিপ্ট হয়ে যাবে। আবার এটাকে
আমরা যদি a প্লাস b এর হোল স্কয়ার লিখতে চাই তাহলে a প্লাস b এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আমি যেগুলো যেগুলো স্কয়ার শুধু সেইগুলোকে সিলেক্ট করব, দিয়ে দেখুন এই যে সুপারস্ক্রিপ্ট হয়ে যাচ্ছে। এইভাবে আমরা সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট করতে পারি। সাবস্ক্রিপ্ট মানে নিচের দিকে আর সুপারস্ক্রিপ্ট মানে হচ্ছে উপরের দিকে। তো ফন্ট গ্রুপ হয়ে গেল, ক্লিপবোর্ড হয়ে গেল। এবার আমরা প্যারাগ্রাফ গ্রুপ শিখব। প্যারাগ্রাফ গ্রুপ শেখার আগে আমরা কিছু জিনিস একটু এইগুলো একটু মুছে দিই। কিছু আমি একটা কিছু লিখি। আমি একটা হিজিবিজি যা হোক একটা কিছু লিখলাম, এটা বোঝানোর জন্য জাস্ট। তো আমি এটাকে সিলেক্ট করছি। সিলেক্ট করার পর আমি এই যে প্যারাগ্রাফ আছে, প্যারাগ্রাফে অ্যালাইন টেক্সট লেফটে ক্লিক করছি। এটা এই বাঁ দিকটা দেখুন সমান হয়ে গেছে সব, এই ধারটা ডান দিকটা এবড়ো খেবড়ো হয়েছে। এটা সেন্টারে যদি ক্লিক করি লেখাগুলো সব সেন্টারে আসবে, মাঝখানে আসবে। আর এটা হচ্ছে রাইট, অ্যালাইন টেক্সট রাইট, ডান দিকটা সমান হবে, বাঁ দিকটা এবড়ো খেবড়ো হবে। আর এটা হচ্ছে জাস্টিফাই, এটা দুদিকটাই মোটামুটি সমান মতন হবে, হ্যাঁ, মাঝখানে এরকম থাকবে। তো লেফটটাই বেশিরভাগ করে রাখা মানে রাখি আমরা। আচ্ছা, নেক্সট এটা হচ্ছে, আচ্ছা এটা খুব ইম্পর্টেন্ট, লাইন পেসিং। এই উপর নিচে যে পেজটা আছে এই পেজটাকে আমরা যদি কমাতে চাই বা বাড়াতে চাই, এখানে ক্লিক করছি। ধরুন আমি এই যে এটা 2 করে দিলাম, দেখুন এই যে অনেকটা বেড়ে গেল। আবার আমি যদি এই অপশানটায় গিয়ে এই 1.0 এটাই ক্লিক করলাম, কমে গেল, মানে এটা পেসিংটা কমছে। এইভাবে আমরা এখানে ক্লিক করে লাইন পেসিংটা বাড়াতে বা কমাতে পারি। আচ্ছা, অনেক সময় আমরা পয়েন্টিং দিয়ে পয়েন্টিং করি, মানে বুলেট ব্যবহার করি, কোনো একটা সাব পয়েন্ট করি। তো এগুলো আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি ধরুন এটা একটা, এটা মুছছি, ধরুন এটা একটা হেডিং, এটা আমি আন্ডারলাইন করছি, এর নিচে আমার সাব পয়েন্ট কিছু হবে। তো আমি এখানে ক্লিক করার পর আমি এখানে কোনো কিছু লিখতে পারবো। এন্টার দিলে অটোমেটিক আমার চলে আসবে। এন্টার দিলে অটোমেটিক আমার ওই বুলেটগুলো চলে আসবে। এটার জন্য এখান থেকে আমরা নিতে পারি, লিস্ট করতে পারি। হ্যাঁ, আচ্ছা এইগুলো কি? এইগুলো হচ্ছে এই যে ডিক্রিজ, আর এটা হচ্ছে ইনক্রিজ। ইনক্রিজ হচ্ছে এটা, এই যে এটাকে যদি আমি সিলেক্ট করি তাহলে বুঝতে পারবেন। সিলেক্ট করলে যে লেখাগুলো আমার মার্জিনটা বেড়ে যাচ্ছে, আর এটা মার্জিনটা কমছে। প্যারাগ্রাফ গ্রুপের কাজ। আমরা এর পরের ভিডিওই আমরা ইনসার্ট, এডিটিং গ্রুপ এগুলো আমরা জানবো। তো এই পর্যন্ত কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। থ্যাংক ইউ।